وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ বলেন এবং আপনার রব ফয়সালা করে দিয়েছেন একমাত্র তিনিই ইবাদত করবেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলছেন ইবাদত সব আল্লাহর জন্য, সেজদার পাওনা আল্লাহ, রুকুর পাওনা। এই মাতাটি আমরা চোখে দেখি না, মাতার মালিক মাওলাকেও সুতরাং এই কপাল দিয়ে মাওলাকে সেজদা করো। এই সেজদার মধ্যে মানবতার মুক্তি। আল্লাহর এই কুদরতি কদমে সেজদা না দিয়ে গায়রুল্লাহকে সেজদা দেওয়া কিয়ামত পর্যন্ত হারাম। গায়রুল্লাহ বলতে গরু বাছুর, গাছ বৃক্ষ, মানুষ এবং কবর ইত্যাদি। আল্লাহ ছাড়া যত জায়গা আছে সেখানে মাথা নত করা হারাম, নাজায়েজ। এটা হলো আয়াতের প্রথম অংশের আলোচনা, এটা আমার বিষয় নয়। দ্বিতীয় অংশ থেকে আমার বিষয় শুরু। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও শাহপুর পূর্বপাড়ার মহল্লাবাসী, জন্মদাতা পিতা মাতার সেবা যত্ন করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما যখন মা বাপ দুইজন বা একজন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, এই সময় ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন দুর্ব্যবহার করো না যেই কারণে ব্যতীত হয়ে মা বলবে উফ, বাবা বলবে উফ, মা বলবে ইস, বাবা বলবে ইস, মা বাপ দুজনে বলবে হায় হায়। অর্থাৎ দুঃখ বেদনা দেওয়ার যত ব্যবহার, দুর্ব্যবহার আছে এগুলো মা বাবার সঙ্গে করো না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। সবাই বললে ভালো হয়, একসঙ্গে সকলে বলুন তো সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ। আগের কথাটি হইল উফে একটি তাফসীর। দ্বিতীয় আরেকটি তাফসীর হচ্ছে অনেক মা বাপ তাকে নিরক্ষর, বাংলা পড়তে পারে না, সিগনেচার করতে পারে না, সাইন দিতে পারে না, জমি কাওলার সময় টিপ দেওয়া লাগে, সব কাজে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, নিরক্ষর। মা বাপ যদিও নিরক্ষর হয়, আমি আল্লাহ বলে দিলাম ওনারা কোনো কাজ করে ফেললে যদি তোমাদের মনোমতো না হয় তাহলে মা বাবার সামনে তোমরা বলিও না ইস আম্মা শেষ করে দিয়েছো, হায় হায় আব্বা শেষ করে দিয়েছো, ও মা বাপ তোমরা ধ্বংস করে দিয়েছো। সুতরাং উফের দুটা তাফসীর, একটা হইল এমন দুর্ব্যবহার করো না যেই কারণে মা বাপ বলবে উফ, এক। দ্বিতীয়, মাতা পিতার কোন ব্যবহার তোমাদের মনোমত না হইলে তোমরা বলো না উফ। বুঝাচ্ছে তো কথাটা? ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দিও, হে বেটি, হে বেটা, হে মহিলা, হে বুড়া, হে বুড়ি, হে কানা, হে ল্যাংড়া, হে খুশা। মা বাবার শরীরে কোনো আয়াত থাকলে
এই আয়াতকে টার্গেট করে মাতা পিতাকে ধমক দেও না, আমি আল্লাহ নিষেধ করলাম। স্ত্রীকে ধমক দেওয়া যায়, ছাত্রকে উস্তাদ ধমক দিতে পারে, দোকানের কর্মচারীকে মালিক ধমক দিতে পারে, কিন্তু মা বাবা নিরক্ষর হলেও ছেলে যদি প্রেসিডেন্ট হয় মাতা পিতাকে ধমক দেওয়ার অধিকার নাই। সবাই বলুন। এই সময় কি প্রশ্ন জাগে, মা বাবা যদি জুলুম করে, জুলুম করলে বোঝা সুন্দরভাবে, রাগ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, শাসনের তো প্রশ্নই নেই। শাসনের অধিকার ছেলে মেয়ে মা বাবাকে করতে পারে না। এটা আল্লাহ তাআলা সৃষ্টিগত দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে এই দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। মা বাবাকে শাসন করার কোনো ক্ষমতা ছেলে মেয়ের নাই। হ্যাঁ, সুন্দরভাবে বুঝাবেন নরম ভাষায়, চোখ না রাঙিয়ে, চুল জাকি না দিয়ে, বুড়ো আঙ্গুলে এইভাবে না নিয়ে, পা না দেখিয়ে, হাত না দেখিয়ে, মাথার চুল না নাড়িয়ে নরম ভাবে বুঝাবে। এইভাবে করলে, এইভাবে না করে এইভাবে করলে আমার মনে হয় ভালো হবে। আপনারা একটু চিন্তা করে দেখুন, এইভাবে বলা যেতে পারে, কিন্তু ধমক দেওয়া শাসন করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই। একসাথে জবান খুলে বলি আল্লাহু আকবার। ফালা তাকুল লাহুমা উফ। লাহুমা মানে ওই দুজন মানে মা এবং বাবা, যার মাধ্যমে তোমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছো, দুনিয়ার চাঁদ দেখেছো, সূর্য দেখেছো, আলো দেখেছো, এখন তুমি বড় হয়েছো, ওই দুইজনকে মানে মা এবং বাবাকে ধমক দিও না। ফালা